আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রুই মাছ দিয়ে আমরা সাধারণত ঝোল, ঝাল, ভুনা এগুলোই খেয়ে থাকি। আজ একটা ভিন্ন রেসিপি বানাবো, এজন্য আমার লাগবে একটা লেবু। এরপরে আমি প্যানে 1 কাপ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ রসুন বাটা। চলুন এটা ভাজা হতে থাক, আমি লেবুটার থেকে রসটা বের করে নিচ্ছি। ভাবছেন লেবু থেকে রস বের করে কি করবে? আচ্ছা বলছি, আজ বানাবো লেমন রুই রেসিপি। এজন্য আমার পুরো একটা লেবু লাগবে, তাই লেবু থেকে রসটা বের করে নিয়েছি। এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। এখন এখানে দিয়ে দেব আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণে পানি অ্যাড করব। মশলাটা সুন্দর করে কষে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। লেমন রুই রেসিপিটা খেতে অসাধারণ হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি মাছটা দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর সময় পানি অ্যাড করা যাবে না, মশলার সাথে এটা ভাজা ভাজা করতে হবে। এভাবে 5 মিনিট কষে নিয়ে এরপরে মাছটাকে আমি উল্টে দেব। উল্টানো হয়ে গেলে আমাকে আবারও 5 মিনিট এটাকে কষাতে হবে। এখন আগে থেকে যে লেবুর রসটা বের করে রেখেছিলাম এটা আবার মাছে দিয়ে দিয়ে পুরোটা মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে লেমন রুই তৈরি। বাসায় বানিয়ে দেখতে পারেন।